কণ্ঠবার সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয়, হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। 3654 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم مات وهو ابن 63। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখানে 3654 নম্বর হাদিস হইছে এইটা। 60 দলিল দিলেন সুর দিয়ে ওয়াজ করা হারাম। তিরমিজি 3655 নম্বর হাদিস, ইবনে আবি তালিব قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فأقبل أبو بكر وعمر فقال هذان سيدنا كهيل أهل الجنة من الأولين والآخرين إلى النبيين والمرسلين يا علي لا تخبرهما। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সে সময় আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আগমন করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুজন জান্নাতে নবী রাসূলগণ ব্যতীত পূর্বাপার সকল পূর্ণবয়স্কদের নেতা হবে। হে আলী, এটা তাদেরকে জানিও না। এ হচ্ছে 3655 নম্বর হাদিস এবং হাদিসের তরজমা। 3656 নম্বর হাদিস দেখি। ওমর ইবনুল খাত্তাব قال أبو بكر سيدنا وخيرنا وأحبنا إلى رسول الله صلى الله عليه وسلم। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নেতা, আমাদের মাঝে সর্বোত্তম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন সুনানে তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস এবং 3656 নম্বর হাদিস দ্বারা তাফসীর ইবনে বাশারি কি সুন্দর দলিল দিলেন। মূলত যেই দলিলগুলো তিনি দিয়েছেন, হাদিসগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, সাহাবীদের মর্যাদা এবং বিশেষ করে আবু বকর ও ওমরের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার ভিত্তিতে এই হাদিসগুলো। অথচ তিনি দলিল দিলেন। আপনারা এখন বলবেন অজ্ঞতাবশত তিনি দিয়ে থাকেন। শোনেন, তারা যেই ধরনের ফতুয়াবাজ, তারা যেইভাবে দেয় না এটাই হবে, এটাই চূড়ান্ত, তারা যদি এই ধরনের ভুল করে তাহলে এটা মারাত্মক অন্যায় আমি মনে করি। তো মানুষ মাত্র ভুল হতে পারে, আপনার শায়েখ সব জানতা হয়, সব জাননেওয়ালা, এটা আপনি মনে করতে পারেন না। আমাদের অনেক সালাফি ভাইরা আছে যারা আমাদের সাথে এই ধরনের বিতর্ক করে, তাদের মন্তব্য নিয়ে আমাদের সাথে বিতর্ক করে। দুঃখের বিষয়, আজকে মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করার মধ্যে লামাযহাবীরা অন্যতম। এদের থেকে সাবধান থাকবেন। হককে চিনুন, হককে আঁকড়ে বাঁচতে শিখুন, ঈমান ও আমল আখলাককে বাঁচান।